কাজে বিএনপিকে যেমন এই কথাটা মনে রাখতে হবে। ভালো করে লক্ষ্য করলে এটি স্পষ্ট হয়ে উঠবে যে গেল কয়েক সপ্তাহ ধরে হেফাজতি লম্পট মামুনুল হক বেশ তিরিং-বিরিং করছে। শুধু ধর্ম ব্যবসায় যেন পোষাচ্ছে না তার, তাই বেশ গলা চড়িয়ে সে এখন রাজনীতির মাঠে অবতীর্ণ। শেখ হাসিনা সরকারের কাছ থেকে কওমি শিক্ষাক্রমকে মূলধারার শিক্ষার স্বীকৃতি নিয়ে তাকে কওমি জননী উপাধি দেওয়া তেঁতুল হুজুরের শিষ্য মামুনুল আজ রাজধানীর এক ইফতারে সুর চড়িয়ে বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার প্রেতাত্মাদের আর কখনো বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। বিএনপির কতক নেতাকে পাশে বসিয়ে এই হিপোক্রেট ধর্ম ব্যবসায়ী আরও বলেছেন, জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তির মাধ্যমে নাকি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। বিএনপির চামচামি করে রিসোর্টে নারী কেলেঙ্কারিতে ধরা পড়া এই বকধার্মিক আরও বলেছে, অনেকে নাকি বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে। আমি মনে করি এটা এক প্রকার অবিচার। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নাকি ঐতিহাসিক পার্থক্য রয়েছে। বলি, তুই বেটা ইতিহাসের কি জানিস? নারী ধর্ষণ, খোলস পাল্টে এক দল থেকে অন্য দলের লেজুর বৃত্তি আর প্রকৃত ইসলামের ধারক বাহক তাবলিগ জামাতকে বিভক্ত করা ছাড়া এরা আর কিছুই জানে না। তবে বিএনপির এই লেজুর কতদিন টিকে থাকে সেটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।